আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আমরা কি করছিলাম, বিএসটি মানে করছিলাম বাইনারি সার্চ ট্রি, তাই তো? তো আমাদের ইনসার্শন তো হয়ে গেছিল। তো আজ যেটা করবো আমরা সেটা হচ্ছে ডিলিশন। ঠিক আছে, তো ইনসার্শনটা আর একবার বলে দিই। দেখো, ধরো আমার কাছে ডেটা আছে, ধরো হচ্ছে আমার কাছে এতগুলো ডেটা আছে, ঠিক আছে? এগুলোকে তাহলে আমরা বাইনারি সার্চে ইনসার্ট করতে গেলে কি করতে হবে? প্রথম থেকে এক এক করে দেখতে হবে। তো সিক্স পেলাম, সিক্স এলো। এবার সেভেন আছে, সেভেন হচ্ছে সিক্সের থেকে বড় কি ছোট? বড়। তাহলে হচ্ছে সেভেনটা এর দিকে বসবে। দেন হচ্ছে নাইন, নাইন হচ্ছে সিক্সের থেকে বড়, তাহলে ডান দিকে এলো। দেন হচ্ছে সেভেনের থেকেও বড়, তাহলে সেভেনের ডান দিকে গিয়ে হচ্ছে নাইন বসবে। দেন আসছে এইট, এইট তোমার হচ্ছে সিক্সের থেকে বড় অবশ্যই, তাহলে ডান দিকে এলো। সেভেনের থেকে বড়, তাহলে বাঁ দিকে এলো, আবার ডান দিকে এলো। দেন এইটের নাইনের থেকে ছোট, তাহলে এইটটা হবে নাইনের এইদিকে। দেন ওয়ান, ওয়ান হচ্ছে সিক্সের থেকে ছোট, তাহলে এইদিকে চলে আসবে। টু, সিক্সের থেকে ছোট, ওয়ানের থেকে বড়। দেন হচ্ছে টেন, টেন হচ্ছে সিক্সের থেকে বড়, সেভেনের থেকে বড়, নাইনের থেকে বড়। টেন। দেন হচ্ছে টুয়েলভ, টেনের থেকে বড়, টুয়েলভ। আচ্ছা, এই তো হয়ে গেল ইনজারশন। এবার আমাদের কেস হচ্ছে ডিলিশন। ডিলিশন আমাদের তিনটে রুল ছিল। যদি হচ্ছে তোমার হচ্ছে ট্রিটা হচ্ছে লিফ নোড হয়, ঠিক আছে? লিফ নোড মানে তার কোনো চাইল্ড নেই। দেন হচ্ছে যদি হচ্ছে সিঙ্গেল চাইল্ড হয়, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার দুটো চাইল্ড, বোথ চাইল্ড যদি হয়, ঠিক আছে? তো লিফ নোডটা ডিলিট করতে গেলে কি করতে হবে? ধরো আমি লিফ নোড এখানে কত, ধরো টুকে আমি ডিলিট করতে চাইছি। তো টুকে আমি নর্মালি ডিলিট করে দিতে পারি, এর জন্য কোনো এফেক্ট পড়বে না আমার ট্রিতে। তো টুকে আমি নর্মালি ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? এটা হয়ে গেল লিফ নোড। দেন হচ্ছে সিঙ্গেল চাইল্ড। ধরো সিঙ্গেল চাইল্ড এখানে বারো, বারোটাকে আমি ডিলিট করতে চাইছি। এই সরি, টেনটাকে আমি ডিলিট করতে চাইছি। সিঙ্গেল চাইল্ড, টেনের সিঙ্গেল চাইল্ড তো বারো, একটাই চাইল্ড আছে। তাহলে হচ্ছে বারোকে মানে জাস্ট আমি টেনকে ডিলিট করতেই পারি। টেনকে ডিলিট করতে গেলে কি হবে? বারোকে টেনের জায়গায় আনবো, টেনকে বারোর জায়গায় আনবো, দেন হচ্ছে টেনটাকে রিমুভ করে দেবো, ঠিক আছে? বা বলতে পারো বারোকে তার হচ্ছে গ্র্যান্ড পেরেন্টের সাথে হচ্ছে কানেক্ট করে দেবো, ঠিক আছে? বারো এখন পেরেন্টের সাথে কানেক্ট আছে, তো তার গ্র্যান্ড পেরেন্টের সাথে কানেক্ট হয়ে যাবে, যেহেতু পেরেন্টটা উড়ে গেল। ধরো বন্ধ করো। দেন হচ্ছে আমাদের কেস আসছে হচ্ছে বোথ চাইল্ড যদি থাকে, এইটাই আমাদের হচ্ছে করানো হয়নি সেদিনকে। যদি বোথ চাইল্ড থাকে মানে দুটো চাইল্ড যদি থাকে, নর্মালি একটা চাইল্ড থাকলে কি আমি হচ্ছে ওই চাইল্ডটাকেই হচ্ছে আগের সাথে কানেক্ট করে ওই জায়গায় পেরেন্টের জায়গায় রেখে দিলাম। কিন্তু এখানে দুটো চাইল্ড আছে, তাহলে কি হবে এখানে? এখানে তোমার দেখো কিছুই হবে না। ব্যাপারটা হচ্ছে যদি হচ্ছে আমি যদি এর দুটো প্রসেস আছে, বোথ চাইল্ড রিড করারও দুটো প্রসেস আছে। একটা হচ্ছে যদি আমি লেফটের দিক থেকে হচ্ছে রিড করি, আর একটা হচ্ছে রাইটের দিক থেকে রিড করি, ঠিক আছে? দু রকম প্রসেস দিয়েই করা যায়। তো ফার্স্ট প্রসেস হচ্ছে তোমার যদি লেফটের দিক থেকে ডিলিট করি, ঠিক আছে? লেফটের দিক থেকে ডিলিট করতে গেলে তোমার লেফট মোস্ট সাব ট্রির মানে লেফটের দিকে সব থেকে তোমার ম্যাক্সিমাম এলিমেন্টটা, ঠিক আছে? ম্যাক্স এলিমেন্টটা ওই জায়গায় বসাতে হবে। সিমিলারলি যদি সেকেন্ড অ্যাপ্রোচে আসি, তাহলে কি করতে হবে? রাইট মোস্ট সাব ট্রির সব থেকে মিনিমাম এলিমেন্টটা, মিনিমাম এলিমেন্টটা, ঠিক আছে? আচ্ছা,
সাব ট্রি দেখে ঘাবড়ানোর কিছু নেই। সাব ট্রি বলতে ধরো হচ্ছে উম, ধরো এখানে দাঁড়াও, এটা বোঝানোর জন্য আর একটু ট্রিটা একটু বড় করে নিই। ধরো এরকম ট্রিটা আছে, ঠিক আছে? আচ্ছা, এবার ফার্স্ট অ্যাপ্রোচটা দেখি। ধরো আমি হচ্ছে ডিলিট করতে চাইছি তোমার 15টা ডিলিট করতে চাইছি, ঠিক আছে? 15টা আমার ডিলিট হতে হবে। তো 15 দেখো দুটো চাইল্ড আছে, একটা, দুটো। এবার বলছি যদি ফার্স্ট স্টেপটার দিকে যাই, লেফট মোস্ট সাব ট্রির ম্যাক্সিমাম এলিমেন্ট। আচ্ছা, লেফট কোন দিকটা? আমার এদিকটা। লেফট মোস্ট সাব ট্রি বলতে লেফটে যা আছে সবগুলো একটা একটা ছোট একটা ট্রি, মানে সাব ট্রি বলতে পারি এটাকে। বা যদি একটা এলিমেন্টও থাকতে চায় তখন তো আর হয়তো তোমার ওইটাই হয়ে যেত। যাই হোক, তোমার হচ্ছে এখানে দেখো, এখানে তোমার হচ্ছে কি আছে, লেফট মোস্ট সাব ট্রি বলতে এই গোটাটাই বলতে পারি আমি ট্রি, একটা সাব ট্রি, ঠিক আছে? দেন এখানকার ম্যাক্সিমাম এলিমেন্টটা আমি এখানে ইনপুট করতে পারি। এখানকার ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা? 14। তাহলে 14টাকে আমি এখানে রাখতে পারি। তাহলে দেখো 14 রাখার পরে কোনো আমার চেঞ্জেস ঠিকঠাকই আছে। 14 হচ্ছে ছোট হচ্ছে 13, তাহলে 15 জায়গায় 14টা চলে আসতো। তাহলে 14 মানে তোমার লেফটে হচ্ছে তোমার ছোট থাকবে আর রাইটে তোমার বড় থাকবে। তো লেফটে দেখো 13 থাকতো, ছোটই থাকতো, আর 18 হচ্ছে বড়, ঠিকই থাকতো। বুঝতে পেরেছো এটা? হ্যালো? হ্যাঁ স্যার। রেসপন্স করো, রেসপন্স করো, দুবার জন্য বলতে হয়। আমি তো বুঝতে পারছি না আবার। স্যার 15টা ডিলিট হয়ে ওখানে 14 বসবে? আর আবার বলছি দেখো, আমি কি বললাম, দু রকম অ্যাপ্রোচ আছে। একটা যে ফার্স্ট অ্যাপ্রোচ দিয়ে এখন করছিলাম, যদি আমি হচ্ছে লেফটের দিক থেকে করি, ঠিক আছে? আচ্ছা, 15 আমাকে ডিলিট করতে হবে, 15 দুটো চাইল্ড, ঠিক আছে? তাহলে আমি ধরো প্রথম অ্যাপ্রোচটা নিচ্ছি, লেফট মোস্ট সাব থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট। তো 15 লেফট মোস্ট সাব ট্রি কোনটা? এইটা। লেফটে যেগুলো আছে, লেফট মোস্ট সাব ট্রি বলতে লেফটে যতগুলো এলিমেন্ট আছে ওর সব, ঠিক আছে? ওটাকে বলছে একটা একটা ট্রি এর মতোই তো এটা, ঠিক আছে? তাই জন্য সাব ট্রি বলছি, ছোট ট্রি বলছি। আচ্ছা, এখানকার সব থেকে ম্যাক্সিমাম এলিমেন্টটা কত? এটা ম্যাক্সিমাম এলিমেন্ট এখানকার। এখানে 13 আছে, 14 আছে, তাহলে 14টা ম্যাক্সিমাম এলিমেন্ট। তাহলে 15 জায়গায় আমার 14টা গিয়ে বসবে, আর 15টা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো 14টা যেই বসলো, এবার দেখো 14টা বসিয়ে দিলাম, তারপর তো ঠিক আছে কি দেখে নিতে হবে আমাকে, যে আমার ঠিক আছে। যদি 13টা বসাতাম, তাহলে কেন 13টা বসালাম না বলো তো? 13 যদি এখানে বসাতাম, ঠিক আছে, তার এই দিকে 14 হয়ে যেত, তার এই দিকে 14 হয়ে যেত। কিন্তু হচ্ছে আমার তো লেফটে সবসময় বড় এলিমেন্ট থাকা দরকার। ম্যাক্সিমাম মানে বড় মানে যেই মানে নোডটার বড় এলিমেন্ট সবসময় লেফটে থাকে, এই সরি ছোট এলিমেন্ট সবসময় লেফটে থাকে, আর বড় এলিমেন্ট সবসময় রাইটে থাকে, তাই তো? এখানে যদি 13টাকে আমি বসিয়ে দিতাম তাহলে এখানে আমার গন্ডগোল হয়ে যেত। সেই জন্য লেফট মোস্ট সাব ট্রি সব থেকে বড়টা এখানে বসালাম। এবার বসানোর পর একবার চেক করে নেবো। দেখো 14টা এখন আছে 15 জায়গায়, তাহলে 14টা এখান থেকে আউট হয়ে গেছে। 14টা 15 জায়গায় এলো। তাহলে দেখো 14 হচ্ছে লেফটে তোমার ছোট এলিমেন্ট আছে, রাইটে বড় এলিমেন্ট আছে, তাহলে ঠিক আছে। এবার আমার হচ্ছে বিএসটি ট্রিটা মানে স্যাটিসফাই করছে যে বিএসটি ট্রির রুল কি, তোমার বাঁ দিকে হচ্ছে ছোট এলিমেন্ট থাকবে, ডান দিকে বড় এলিমেন্ট থাকবে, আর প্রত্যেকটা নোডে ম্যাক্সিমাম দুটো চিলড্রেন হতে পারে, তাই তো? এটাই রুল। তো এটাই এখানে দেখো, এটা হলো। দেন হচ্ছে ধরো এবার নেক্সট অ্যাপ্রোচটা দিয়ে একটা করে যাই, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমি 14টাকেই আবার ডিলিট করবো, 14টাকেই আবার ডিলিট করবো, ঠিক আছে? তাহলে কি করে করব? দেখো,
14টাকে আমি রিড করছি আবার। তাহলে আমি কি বলেছি, এবার নেক্সট অ্যাপ্রোচটা রাইট মোস্ট সাব ট্রির মিনিমাম এলিমেন্ট। রাইট মোস্ট সাব ট্রি বলতে কি 14 রাইট মোস্ট এইটা 18, 17, 20, ঠিক আছে? তো এইখানকার সব থেকে মিনিমাম এলিমেন্ট কোনটা? 17। তাহলে 17টা 14 জায়গায় আসবে। 14টা ডিলিট হয়ে গেল, আর 14 জায়গায় কি এলো? আমাদের 17। তাহলে 17 বসানোর পরে দেখো আমার কিছু ঠিকঠাক আছে তো। 17 দেখো লেফটে হচ্ছে, তার আগে 12টা দেখে নাও। 12 হচ্ছে রাইটে হচ্ছে বড় এলিমেন্ট, ঠিক আছে 17। 17 লেফটে 13, 17 থেকে ছোট, ঠিক আছে। রাইটে দেখো হচ্ছে বড় এলিমেন্ট 18, ঠিক আছে। তাহলে আমার এই হয়ে গেল ডিলিশন। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। বাকিদের হ্যাঁ স্যার। হ্যাসের হ্যাসের করলে হবে না। কি রেজাল্ট ফেজাল্ট কি দেখলাম আমি খাতা, একমাত্র এখনো পর্যন্ত যা খাতা দেখেছি, খুশি সব থেকে হাইয়েস্ট পেয়েছি। মেঘার থেকে আমি এক্সপেক্ট করিনি এসব জিনিস। সঞ্চিতার খাতা এখনো দেখা হয়নি আমার। এই খাতাটা আমার কাছে নেই, মানে এর কাছে আছে। একটু ভালো করে কোডিং গুলো দেখো, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কিন্তু সেই, মানে আজকে তোমার 2 মাস হতে, 2 মাস তো হয়ে গেল মনে হয়। হ্যাঁ, 2 মাস হতে চললো। পরীক্ষার হলে কিন্তু আমার কথাগুলো মনে পড়বে, অন্তত আধ ঘন্টাও দিনে দেখা উচিত একটু। তোমাদের তো আর কিছু করতে বলছি না, আমি বলছি সিটা প্রচুর ফোকাস করো এখন। চাকরি ফাকরির পরীক্ষায় বসে তখন আমার কথাটা মনে পড়বে, হ্যাঁ দিনে তো আধ ঘন্টা দেখলে হতো, ঠিক আছে। সেমিস্টারের নাম্বার ধরো কম পেয়ে গেলে আমার গালাগাল দিয়ে বেরিয়ে যাবে, সে ঠিক আছে। কিন্তু হচ্ছে তোমার হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা কি হবে তখন, তাই জন্য বলছি ভালো করে দেখো। টাইম এখন বেশি টাইমও নেই, সত্যি কথা বলতে। একটু প্র্যাকটিস করো, অন্তত দিনে আধ ঘন্টা হলেও ট্রাই করতে বসতে হবে জিনিসটা নিয়ে, নাহলে কিছুই হবে না, মুখস্থ করলে তো হবে না। আর খুশির সব থেকে বেশি নাম্বার পেয়েছে, ঠিক আছে, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে মুখস্থ। কেননা ইউনিক কিছু পেলাম না, যে নিজে নিজে একটা লজিক বার করলো সেরকম পেলাম না আমি কিছু, মানে স্যাটিসফাই নয়। আচ্ছা, বাইনারি সার্চ ট্রি বোঝা গেছে সবাই তাহলে? কি ও কেউ কথা কথা বলছো না কেন? এরকম করে আমি অনলাইন পড়াবো না সিরিয়াসলি। তোমরা, আমি হচ্ছে রেকর্ডেডই দেবো, যে যাই বলুক, ঠিক আছে। আমি বলে দিলাম, শনিবার কিন্তু আমি অফলাইনই পড়াবো। ঠিক আছে, ভালো হয়েছে, কথা বলতে হবে না। আমরা আসি এবার হচ্ছে হ্যাসিং এ, ঠিক আছে। আমাদের বিএসসি ট্রি শেষ হয়ে গেছে, এবার হচ্ছে যেটা ইয়ে ছিল সেটা হচ্ছে তোমার ডিএস এর পার্ট। ওটা তোমাদের ম্যাম পড়াবেন, সঞ্চিতা ম্যাম, সাগনিকা না কি নাম, যাই হোক। আহ, তো সঙ্গীতা ম্যাম। সঙ্গীতা ম্যাম, সরি, ঠিক আছে, যাই হোক, উনি পড়াবেন। যেটা হচ্ছে ব্যালেন্স ট্রি বলছে যেটা, এভিএল ট্রি বলো, তোমার হচ্ছে
রেড ব্ল্যাক ট্রি আছে, এগুলো হচ্ছে সব ব্যালেন্স ট্রি বলে, সেগুলো হচ্ছে তোমার ওই ডিএসএল পার্টে আছে। ঠিক আছে, এবার আমরা যেটা আছে যেটা হচ্ছে হ্যাসিং, যেটা ডিএসএল পার্ট, সেটা হচ্ছে তোমাদের আমি পড়াবো এখন। ঠিক আছে, এইটা তোমাদের লিঙ্ক লিস্টটা হয়েছে তো? লিঙ্ক লিস্ট জানো, মানে দেখেছিলে মানে পড়ানো শুরু হয়েছে লিঙ্ক লিস্ট? কবে পড়েছে? শুরু হয়। মানে শুরু মানে একটু কনসেপ্টটা লাগবে জাস্ট, মানে আমি বলছি না তো দক্ষতা হতে হবে, জাস্ট কনসেপ্টটা মানে জিনিসটা বুঝে, লিঙ্ক লিস্ট জিনিসটা কি এটুকু জানো তো, যে একটা লিঙ্ক হয়। হ্যাঁ। হ্যাঁ, ওইটুকু বুঝলেই হবে। আচ্ছা আচ্ছা, হ্যাসিং এ আসি। হ্যাসিং এ হচ্ছে কি বলতো, হ্যাসিং জিনিসটা কি? হ্যাসিং এর আরেকটা কথা হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, হ্যাসিং কে আরেকটা কথা কি বলতে পারি, ম্যাপিং। ম্যাপিং মানে কি? ওই ধরো আমরা সেই ম্যাচ করি না, যে ধরো যে কি বলবো, সে আমরা ছোটবেলায় করতাম না, এখান থেকে ম্যাচিং করতাম, ধরো এক আছে এখান থেকে, ওই ছোট হাতের এ আছে বড় হাতের এর সাথে ম্যাচ করছি, ওরকম জিনিসটা, ওই জিনিসটাকেই বলতে চাইছি, ওরকম টাইপেরই আমরা জিনিস কিছু একটা করবো। ঠিক আছে, তো হ্যাশিং হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার কি বলে। ঠিক আছে, এটা তোমার একটা হচ্ছে হ্যাশ টাইপ, মানে হ্যাশ টেবিল থাকবে। ঠিক আছে, এটা তোমার পুরোপুরি কি, ডেটা ইনপুট ডেটা ডিলিট পুরোপুরি তাড়াতাড়ি হওয়ার জন্য এটা কাজটা করে, পুরোপুরি হ্যাশিংটা। ঠিক আছে, স্বাভাবিক কেমন, ধরো দেখো জিনিসটা আমি বলছি, একটা ডেটা ধরো ইনপুট আউটপুট এরকম, এখন তো বুঝতে পারছো না, ধরো একটা ডেটা, একটা ডেটাবেস ভাবো। ঠিক আছে, যেখানে আমরা সবাই কি করি, ধরো হচ্ছে তোমাদের ধরো কলেজে একটা ডেটাবেস আছে। ঠিক আছে, কলেজের ডেটাবেস একটা পুরো এক্সেল ফরম্যাটে আছে, সেখানে আমরা কি একটা মানে ইউনিক একটা ভ্যালু দিয়ে তো সার্চ করি, ধরো হচ্ছে রোল নাম্বার ওয়ান, রোল নাম্বার ওয়ান দিলাম, পুরো রোল নাম্বার ওয়ানের সমস্ত কিছু অ্যাড্রেস, তারপর তার বাবার নাম কি, কত নাম মার্কস পেয়েছে, তার কি ফোন নাম্বার, সমস্ত কিছু চলে আসে। ঠিক আছে, বাই মানে উইদিন ওয়ান টাইম একদম, জাস্ট রোল নাম্বারটা দেবো সঙ্গে সঙ্গে চলে আসে। আমাদের তো এরকম করতে হয় না অ্যাডের মতো। ঠিক আছে, অ্যাডের মতো তো এরকম করতে হয় না, প্রত্যেকটা রোল নাম্বার এরকম ধরে ধরে আমরা যাই, এরকম তো করতে হয় না। ধরো রোল নাম্বার ওয়ানে গেলাম, টু এ গেলাম, ধরো আমি ফাইভ খুঁজতে, রোল নাম্বার ফাইভ খুঁজতে যাচ্ছি, ওয়ানে গেলাম, টু এ গেলাম, থ্রিতে গেলাম, ফোরে গেলাম, দেন হচ্ছে ফাইভে যাবো, এরকম তো করতে হয় না, আমরা জাস্ট রোল নাম্বার ফাইভ দিই, পুরো ফাইভের ডেটাটা আমার কাছে চলে আসে। বোঝা গেছে এই যে টেকনিকটা? ঠিক আছে, ওই যে আমি বাই ওয়ান মানে উইদিন অর্ডার অফ ওয়ান টাইম, মানে যখন একদম কারেন্ট টাইমে আমি একদম যাচ্ছি একদম পাচ্ছি, এরকম জিনিস, ওই যে টেকনিকটা আমাদের ইউজ করা হয় সেটাকে বলে হ্যাসিং। ঠিক আছে, এবার হ্যাসিং এর জন্য আমাদের কিছু কিছু, এটা একটা ডেটা স্ট্রাকচার অবশ্যই। ঠিক আছে, তো এখানে কি হয়, এখানে তোমার পুরোপুরি ওই যে ভ্যালুগুলো আমাদের যে কি বললাম, যেমন কি কেমন জিনিস কি বলতে, যেগুলো ইউনিক এলিমেন্ট মানে প্রত্যেকের আলাদা থাকবে। ঠিক আছে, মানে ধরো ওয়ানের তোমার হচ্ছে তোমার রোল নাম্বার ওয়ানের জন্য একটা কি হয়ে গেল, ওই যে রোল নাম্বারটা একটা কি হয়ে গেল, ওটা ওটাকে কি বলবো, মানে ইউনিক ভ্যালুগুলোকে কি বলবো আমরা। ঠিক আছে, এবার কি গুলো কোথায় স্টোর থাকে, একটা হ্যাশ টেবিলে স্টোর থাকে। ঠিক আছে, হ্যাশ টেবিলে স্টোর থাকে। ঠিক আছে, কি কি কনসেপ্ট আমাদের জানতে হবে, আমাদের হ্যাশিং জানতে গেলে হ্যাশ টেবিল জানতে হবে, দেন কি জানতে হবে, কি কে আমরা বলবো সার্চ কি, বা যেটা দিয়ে আর কি সার্চটা করবো আর কি। যেমন আমাদের রোল নাম্বার বলতে পারো, রিয়েল লাইফ এক্সাম্পল, বা তোমার ধরো ফোন নাম্বার দিয়ে তোমার ধরো একটা কিছু মানে ডিটেল সার্চ করছি, বা আধার নাম্বার। ঠিক আছে, এইসব। দেন হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হ্যাশ ফাংশন। ঠিক আছে, এবার হ্যাশ ফাংশন আমাদের অনেক রকম হয়, চার রকম হ্যাশ ফাংশন আছে। তোমাদের আই থিঙ্ক সিলেবাসে তোমাদের দু রকম আছে, একটা হচ্ছে, স্যার আপনার কথা কেটে কেটে যাচ্ছে। এবার ঠিক আছে, হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, হ্যাশ ফাংশন বলতে আমাদের চার রকম যেটা বলছিলাম। ঠিক আছে, একটা হচ্ছে কে মড 10, একটা হচ্ছে কে মড এন, একটা হচ্ছে মিড স্কোয়ার টেকনিক। ঠিক আছে, আর আছে হচ্ছে তোমার ফোল্ডিং মেথড। আচ্ছা, এর মধ্যে তোমাদের যেটা আছে, তোমাদের আই থিঙ্ক কলেজেও করিয়েছে দেখলাম, যেটা হচ্ছে কে মড 10 মেথড আর কে মড এন মেথড। আমি সবগুলোই বলে দেবো, যদি কোনোদিনও পরে তো হয়ে যাবে। ঠিক আছে, বেশি কিছু নেই। স্যার ওটা কি লিখেছেন? মিড এক্স? মিড স্কোয়ার, মিড স্কোয়ার, এস কিউ আর টি।
বা স্কোয়ার লিখুন, ওই স্কোয়ার রুট হয়ে যাচ্ছে, আরটি নয়, SQUARE। বলছি আমি এক এক করে, দাঁড়াও। আচ্ছা, স্যার পুরোটা একবার বলে দিন। কোনটা? লেখাটা। আরে লেখা আমি কিছু বলছি না এখন, লেখাটা আমি বলছি তো, এক এক করে বলবো। আচ্ছা, তোমার হচ্ছে হ্যাশ ফাংশন তোমাদের 4 রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে মেথডের নাম হচ্ছে কে মড 10, এটা একটা মেথড, ঠিক আছে? দেন হচ্ছে কে মড এন, মানে এগুলোকে ফাংশনও বলতে পারি, ফাংশনকে আর কি জাভাতে মেথড বলে, তো এখানে ধরো ফাংশনই বলবো, হ্যাশ ফাংশন যেহেতু বলছি, ফাংশন। দেন হচ্ছে মিড স্কোয়ার, ঠিক আছে? দেন হচ্ছে ফোল্ডিং মেথড, হয়েছে? আচ্ছা, এবার হ্যাশ ফাংশনের ব্যাপারটা হচ্ছে আমরা কি করে ইনসার্ট করব, ঠিক আছে? এবার ইনসার্ট করার জন্য আমাকে একটা টেবিল লাগবে, যেটা হচ্ছে হ্যাশ টেবিল। হ্যাশ টেবিলটা কি দিয়ে তৈরি হয় বলো তো? হ্যাশ টেবিলটা হচ্ছে অ্যারে দিয়েই তৈরি হয়, যেটাকে বলে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটা নতুন কনসেপ্ট, অ্যারে পড়েছো তোমরা, এবার পড়ো হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে, আগে জানতে হবে আমাকে, অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে কিছুই নয়, একটা অ্যারে, ঠিক আছে? আমাদের নর্মাল অ্যারেতে কি হতো, এরকম 0 1 2 3 4, ঠিক আছে, এরকম সামথিং আছে, ঠিক আছে? তো আমাদের অ্যারে, নর্মাল অ্যারেতে কি হতো, এইভাবে এলিমেন্ট নিতে পারতাম, 1 2 3 3 4, মানে কি রিপিট এলিমেন্ট নিতে পারতাম, 3 দুবার নিয়েছি, নিতেই তো পারতাম, ঠিক আছে? কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি হবে, প্রত্যেকটা এলিমেন্ট হবে ডিস্টিংক্ট, প্রত্যেকটা এলিমেন্ট হবে ডিস্টিংক্ট মানে ইউনিক, ঠিক আছে? মানে কি 1 2 3 4 5, মানে 3 দুবার রিপিট হবে না, 4 দুবার রিপিট হবে না, কোনো কিছু দুবার রিপিট হবে না বা 3বারও রিপিট হবে না, এটাকে বলে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ অ্যারে মেনলি কোথায় ইউজ হয়, ভালো করে শুনে যাবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে মেনলি ইউজ হয় তোমার হচ্ছে এই হ্যাশ হ্যাশ টেবিলে, হ্যাশ টেবিল তৈরি করার জন্য। কারণ কি, এখানে ইউনিক এলিমেন্ট আমরা স্টোর করে রাখবো, এখানে কোনো রিপিটেড এলিমেন্ট আমরা স্টোর করবো না, ঠিক আছে? এখানেও সেম ইন্ডেক্স, অ্যারে যেহেতু বলেছে ইন্ডেক্স দিয়েই হবে, 1 2 3 4। খালি অ্যাসোসিয়েটিভ অ্যারের খালি ডিফারেন্সটা হচ্ছে এখানে সবকিছু এলিমেন্ট ইউনিক হবে, মানে একবার করেই হবে, রিপিট হবে না, রিপিটিং এলিমেন্ট এখানে থাকবে না। স্যার আপনার কথা না মাঝে মাঝে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এবার? এখন শোনা যাচ্ছে, আবার মাঝে মাঝে কেটে যায় আপনার কথা। 1 মিনিট দাঁড়াও তো, মানে এটা কি আছে, মানে কি দূর থেকে আসছে কথা? এবার এবার, হ্যালো হ্যালো হ্যালো, এবার ঠিক আছে। হ্যাঁ মাইক থেকেই তো আসছে, ঠিকই তো আছে। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ অ্যারে বোঝা গেল, অ্যাসোসিয়েটিভ অ্যারে কাকে বলছি? তো অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে তোমাদের ওটাই বল ব্যাপার, যেটা হচ্ছে তোমার প্রত্যেকটা এলিমেন্ট ডিস্টিংক্ট থাকবে, আর নর্মাল অ্যারে তোমার রিপিটেড এলিমেন্ট থাকে, ঠিক আছে? এবার অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা কোথায় কাজ করি, কোথায় লাগাই কাজে, যেখানে হচ্ছে তোমার ধরো একটা অ্যান্সার হতে পারে যেখানে আমার ইউনিক এলিমেন্ট লাগবে, একবার একবার করেই লাগবে সবকিছু, সেটা অবশ্যই সেটা, কিন্তু বেস্ট অ্যান্সার হবে যদি আমরা বলি হ্যাশ টেবিল করার জন্যই আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে লাগাই, যেখানে হচ্ছে ইউনিক কি এলিমেন্টস গুলো স্টোর করব, ঠিক আছে? এটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের হ্যাশ টেবিল করি, এবার ডেটা ইনসার্ট করি হ্যাশ টেবিলে কি করে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ অবধি কারো অসুবিধা আছে মানে হ্যাশিং নিয়ে? না না স্যার। আচ্ছা, এবার ধরো হচ্ছে আমরা আসি হচ্ছে ইনজারশন,
ঠিক আছে, এবার আমরা একটা অ্যারে আমাকে নিতে হবে, মানে তোমার হচ্ছে যেটা বললাম অ্যাসোসিয়েটিভ অ্যারে নিতে হবে যেখানে আমরা স্টোর করব। দেখো নর্মাল অ্যারের মতোই ভাবো, এই স্ট্যাকের মতো নিচ্ছে ব্যাপারটা, যে তুমি যে ইচ্ছে নিতে পারো, অসুবিধা কিছু নেই। 0 1 2 3 4 5 6 7 8 9 হলো, এগুলো আমি ইন্ডেক্সগুলো লিখলাম, ঠিক আছে। 0 থেকে 9 অবধি আমি তোমার একটা n-1 একটা অ্যারে নিয়েছি আমি, ঠিক আছে। আচ্ছা, তো এবারে হচ্ছে মানে কি যাই হোক, হ্যাঁ, এবার আসি হচ্ছে এলিমেন্টসগুলো। ধরো এলিমেন্ট আছে 42, 19, 10, 12, 13, 14, হচ্ছে 3026, থাক এই কটাই থাক। আচ্ছা, এবার আমাদের হ্যাশ ফাংশনটা বুঝতে হবে, ঠিক আছে। হ্যাশ ফাংশন আমাদের কখন লাগে বলো তো, হ্যাশ ফাংশনটা এবার বলি। হ্যাশ ফাংশন যেগুলো আমি বললাম, চারটে মেথড আছে, ঠিক আছে। মানে কে মড এন, কে মড 10, মিড স্কোয়ার আর ফোল্ডিং মেথড। তোমাদের বেশিরভাগ তোমাদের দুটো মনে রাখতে হবে, কে মড 10 আর কে মড এন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের যেটা বলছিলাম, হ্যাশ ফাংশন দিয়েই আমাদের ইউজ করেই আমাদের হচ্ছে ইনসার্ট বা ডিলিট আমাদের করতে হবে, ঠিক আছে। এখানে আমরা ওইভাবে ট্রাভার্স করতে হয় না। মানে কি, যদি ধরো আমি সাপোজ একটা কথা বলছি, ধরো আমি 3 নম্বর ইন্ডেক্সে আমি কিছু ডেটা ইনসার্ট করব, ভালো করে ভাববে। 3 নম্বর ইন্ডেক্সে আমি ধরো 5 হচ্ছে ইনসার্ট করতে চাইছি, ঠিক আছে। 5 এখানে আমি ইনসার্ট করতে চাইছি। যদি এটা নর্মাল অ্যারেতে করতাম উইদাউট ইউজিং হ্যাশ ফাংশন, ঠিক আছে, তাহলে আমি কি করে করতাম? প্রথমে আমি a of 0 যেতাম, a of 1 যেতাম, a of 2 যেতাম, a of 3 এসে তারপর আমি এখানে হচ্ছে ডেটাটা ইনসার্ট করতাম, তাই তো। কিন্তু বাই ইউজিং হ্যাশ ফাংশন আমরা হচ্ছে বাই অর্ডার অফ ওয়ান টাইমে, মানে ডাইরেক্টলি একদম, ঠিক আছে, অর্ডার অফ ওয়ান টাইম মানে ডাইরেক্ট অ্যাক্সেস করব, ঠিক আছে। আমরা ওই জাস্ট এক একটা ঘর ট্রাভার্স করবো না, ডাইরেক্ট আমি হচ্ছে এখানে হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। কি করে? এবার দেখো, প্রথম আমরা হচ্ছে এটা নিই, প্রথম আমরা মেথডটা দেখি। প্রথম মেথড আমাদের কি আছে, কে মড 10, ঠিক আছে, কে মড 10 মেথড। তো এই মেথডটা ইউজ করে কি হবে দেখো, কে মানে কি, কে মানে হচ্ছে আমাদের সার্চ কি, ঠিক আছে। মানে কি, ওই যে ধরো এই কি গুলো, এই যে 42 যেগুলো ইনসার্ট করবো বা ডিলিট করবো, ঠিক আছে, এই সার্চ কি। দেন হচ্ছে 10, তো আমাদের একটা ডেটা একটা ভ্যালু নিয়ে নিয়েছে। আর মড মানে তো মডিউলাস করতে হবে, ঠিক আছে। তো আমাদের প্রথম কি আছে, 42, 42কে ধরো আমি ইনসার্ট করবো, 42 মড 10, 42 মড 10 করলে কত হবে, 2 হবে, ঠিক আছে। তাহলে আমার রিমাইন্ডার 2 এলো, তাহলে কি হবে, এই 2 নাম্বার ইন্ডেক্সে আমার, ঠিক আছে, 42টা এসে স্টোর করে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? ডাইরেক্টলি আমি অ্যাক্সেস করলাম 42 মড, মানে কে মড 10 করে 42 মড 10 মানে 2 বেরোলো, 2তে ডাইরেক্ট হচ্ছে 42টা গিয়ে স্টোর হয়ে গেল। এইটা হচ্ছে হ্যাসিং। ডাইরেক্ট আমাকে হচ্ছে ট্রাভার্স করতে হলো না, এই 1 2 করে করে করতে হলো না, 0 1 2 করে করতে হলো না, ডাইরেক্ট আমি 2তে গিয়ে অ্যাক্সেস করলাম। স্যার তার মানে রিমাইন্ডারটা মানে যত বেরোবে সেই ইন্ডেক্সে গিয়ে হ্যাঁ অ্যাড হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন হচ্ছে 19, দেখো সেম সেম ফাংশন লাগাই, সেম ফাংশন লাগাই, 19 মড যদি 10 করি তাহলে আমার রিমাইন্ডার আসবে 9, তাই তো, ঠিক আছে। তাহলে 9তে গিয়ে আমার হচ্ছে 19টা স্টোর হলো। দেন ধরো হচ্ছে 10, ঠিক আছে, 10টা আমার কোথায় স্টোর হবে, 10 মড 10 করলে 0, জিরোতে। হ্যাঁ 0তে গিয়ে আমার 10টা স্টোর হলো। 13, 13 আমার আসবে 3এতে, মানে 3 রিমাইন্ডার আসবে, 13টা 3-এ হচ্ছে স্টোর হলো। দেখো রিমাইন্ডার বার করা তো ইজি, 10 দিয়ে বার করে যেটা হচ্ছে এখানে থাকবে সেটাই হচ্ছে মানে আমার মড ভ্যালু, ঠিক আছে, অত ক্যালকুলেশন করার দরকার নেই। দেন হচ্ছে 14টা করলামই না, 14, দেন হচ্ছে 26, 26টা আসবে 6-তে, ঠিক আছে। এইটা হয়ে গেল আমার কে মড 10।
কে মড 10 বোঝা গেছে। নেক্সট ফাংশন এবার করি, ঠিক আছে। এবার নেক্সট ফাংশন করি, এই ডেটাগুলো নিয়েই করি। তো আমাদের নেক্সট ফাংশন ধরো আছে আমাদের কি বললাম, কে মড এন। আচ্ছা, এন এখানে কি বলতো, এন তো আমরা জানি, এন হচ্ছে আমার নাম্বার অফ এলিমেন্ট 9টা। এই যে আমাদের 0 থেকে 9 হচ্ছে এন, আমাদের হচ্ছে 9 বা 10 ধরতে পারো। হ্যাঁ, n-1 তাহলে 10, মানে কটা আমাদের ঘর আছে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে 42, ধরো আমি ইনসার্ট করব, 10টাই ঘর আছে, তাই তো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর আছে। তো সেম ব্যাপারই তো হবে, এন এর মান তো 10ই, তাহলে 42 মড 10 করলে কত আসবে, একই আসবে। 42 মড 10 করলে আমাদের তোমার 2 আসবে, তাই তো। মানে 2 তো আমাদের রিমাইন্ডার আসবে, তো দেখো 2তেই তাহলে স্টোর আছে, ঠিক আছে। দেন 19টা, আচ্ছা দাঁড়াও ওটা বাদ দাও। তাহলে আমরা হচ্ছে একটা ছোট অ্যারে নিই, তাহলে আরো আমাদের ক্যালকুলেশনটা ভালো হবে, বুঝতে পারবো। ধরো আমাদের 6টা এলিমেন্ট আছে, 6টা টোটাল এলিমেন্ট আছে, ঠিক আছে। এবার এই আমি এতে এবার স্টোর করব, ঠিক আছে। এবার এতে স্টোর করবো আমি, এটা আমরা হচ্ছে এর জন্য ইউজ করলাম, থাক। এবার আমরা এতে ইউজ করব 1 2 3 4 5 6। যেমন 6টা আমাদের এলিমেন্ট আছে, আমি 6টা অ্যারে, একটা 6টা ঘরের একটা অ্যারে নিয়েছি, ঠিক আছে। 6টা ঘরের অ্যারে মানে কি, n-1 মানে 0 থেকে 5 অবধি আমাদের একটা অ্যারে নিয়েছি, ঠিক আছে। তাহলে কি 42 মড 6 করলে কত হবে, 6 7 42, তাহলে 0 আমাদের আউটপুট আসবে, তাই তো। মড ভ্যালু, তাহলে হচ্ছে 0তে হচ্ছে 42টা স্টোর হবে এসে। দেন হচ্ছে কি, আমি এই ফাংশনটা ইউজ করছি এখন কিন্তু, হ্যাঁ। দেন 19 তোমার হচ্ছে আর 6, 19 মড 6 করলে কত হবে, 1 হচ্ছে রিমাইন্ডার আসবে, তাই তো। 3 6 18, 1 থাকবে, তাহলে 1-এ হচ্ছে আমার 19টা এসে স্টোর হবে। দেন 10 করলে আমাদের কি হবে, 4 রিমাইন্ডার আসছে আই থিঙ্ক, ও হ্যাঁ। তাহলে 4-এ এসে আমার 10টা স্টোর হবে। আমাদের কিছুই করার দরকার নেই, আমাদের এনটা গুনে নিতে হবে কত এলিমেন্ট আছে, ঠিক আছে। দেন হচ্ছে কে এর ভ্যালু তো আমরা তো দেয়াই থাকবে সব, ঠিক আছে। যদি তোমাদের বলে যে এই ভ্যালুগুলো ইনসার্ট করো বা ডিলিট করো, ঠিক আছে, তাহলে ওই ভ্যালু দিয়ে জাস্ট আমরা ক্যালকুলেশন করব আর এখানে টেবিলে জাস্ট পুট করব, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার স্যার। এনি হ্যাঁ বলো, কথা কেটে গেল কার? হ্যালো, কেউ কিছু বলছিলে? এন ইজ ইকাল টু মানে এন এর মানটা কি বললেন? এন এর মানটা, এন এর মানটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, মানে এখানে দেখো কত এলিমেন্টস আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাই তো। এন হচ্ছে তাহলে আমাদের 6। যখন 6 আমাদের এন হয় তখন অ্যারে আমাদের কি হয়, অ্যারের কটা এলিমেন্ট হয়, মানে 6টা ঘরই তো করতে হবে, 1 2 3 হুম 4 5 6, ঠিক আছে। এবার অ্যারেতে হচ্ছে আমাদের কিভাবে শুরু হয়, 0 থেকে শুরু হয়, ইন্ডেক্সটা 0। তাহলে কি, আমি বলছিলাম তাই জন্য বললাম n-1, মানে কি আমাদের 0 1 2 3 4 5, 5 অবধি হবে নিশ্চয়ই। তাহলে দেখো 6টা হয়ে গেছে, এইটা একটা ঘর, 2 3 4 5 6, তাই জন্য ওটা বলে বলে প্র্যাকটিস হয়ে গেছে n-1 করে একটা এলিমেন্ট নেবো, বুঝতে পেরেছি ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, স্যার। হ্যাঁ ওই প্রথমটা যেটা দেখালেন না, এখানে তো অনেকগুলো ঘর ফাঁকা আছে, তো ওগুলো কি অমনই থাকবে? হ্যাঁ, ঘর ফাঁকা থাকলে আর কি হবে? বাড়িতে মানুষ নেই, ঘর করে রেখেছে, ফাঁকা পড়ে আছে, কিছু হবে না ওটা। আচ্ছা, ওটা আসছে, এখনো অত ভাবা, অত ভেবে কাজ নেই, এখনো অনেক বড় ব্যাপার আছে, এই এত সহজও নয় জিনিসটা, ঠিক আছে। তোমরা এটা ভাবছো, যাই হোক ব্যাপারটা দাঁড়াও। তোমরা এখনো প্রবলেমটা তো বুঝলে না ব্যাপারটা। তোমরা একবার ভেবে দেখেছো, যদি এখানে আমি ধরো 100 রাখতাম, 100টা কোথায় ইনসার্ট হতো, মানে যদি কে মড 10 ইউজ করতাম,
জিরোতে তো ইনসার্ট হতে আসতো, কিন্তু জিরোতে তো অলরেডি 10 আছে, তাহলে 100 ঢুকবে কোথায়? তার জন্য এখানে ব্যাপার আছে এখনো। দাঁড়াও, ওইগুলো বলে কলিশন। ওটা আমরা নেক্সট ডে আজকে এসে যাবো, যাই হোক একটুখানি। আচ্ছা, আসছি পরে সব। দেন হচ্ছে কে মড এন হয়ে গেল, কে মড 10 হয়ে গেল, এই দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মনে হয় সিলেবাসও এইটাই আছে, তাই তো? তোমাদের কলেজে এটাই করেছে তো সঞ্চিতা? মনে তো হয়। তাই তো দেখলাম। যা বাবা, তোমাদের দেখলাম খাতায় কিসব মড ফড লিখে হ্যাঁ, আপনাকে তো পাঠিয়েছি, তাহলেই হবে। লম্বা লম্বা কিসব। ওই তো খাতায় লিখতে হয় তাই লিখেছি। না না, ওই যে খাতায় ওরকম লিখেছো ওইভাবেই করবে। আমি যেরকম এক লাইনে করে দিলাম এরকম করবে না, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগে, বেশি বেশি নাম্বার দেবে আর কি, বুঝতে পেরেছো? ঠিক আছে। কে ইজ ইকুয়াল টু লিখলে, আবার মডের এন এর ইকুয়াল টু লিখলে, ঠিক আছে, দেন হচ্ছে আবার মড করে এত একটা 3-4 লাইনে করবে আর কি, বলতে চাইছি। আচ্ছা, এবার আসি তোমার হচ্ছে মিড স্কোয়ার মেথড, ঠিক আছে? স্যার, হ্যাঁ, আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে? হচ্ছিল, মাঝে মাঝে হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, মিড স্কোয়ার মেথড, যাই হোক, মিড স্কোয়ার মেথডে কি হয়, আমরা নামটা শুনে বুঝতে পারছি মধ্যিখানে কিছু একটা স্কোয়ার বলছে, ঠিক আছে? যদি ধরো হচ্ছে আমাদের 1 to 1, আমাদের মানে তোমার প্যালিন্ড্রম নাম্বার, ধরো সাপোজ একটা এক্সাম্পল নিই, এইটাকে ধরো আমি হচ্ছে একটা হ্যাশ টেবিলে আমি পুট করব, ঠিক আছে? ধরো আমাদের হ্যাশ টেবিল আছে, ধরো হচ্ছে 0, 1, 2, 3, 4, এইটা ধরো আছে, 5টা এলিমেন্টের একটা হ্যাশ টেবিল আছে ধরো সাপোজ, ঠিক আছে? মিড স্কোয়ার মেথড ইউজ করলে কি হয়? আচ্ছা, মিড স্কোয়ার যখন লিখবে না, এরকম সাইনটা অবশ্যই দেবে। এগুলো সব ফাংশন তো একটু, যেমন হ্যাশ ফাংশন, ফাংশনের সাইন তো এরকমই হয়। আমার তো এগুলো দেওয়া হয়নি। কে মড এন, ঠিক আছে, এরকম ভাবে লিখবে, কে মড এন একটা ফাংশন, দেন হচ্ছে কে মড 10 মেথড, এরকম ভাবে মানে সাইনগুলো না দিয়ে না, দেবে। খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। কার? আচ্ছা, মিড স্কোয়ার মেথডটা তাহলে কি হবে বলতো? মিডিল যে এলিমেন্টটা, ঠিক আছে, মানে ধরো 121 আছে, এর মিডিল এলিমেন্টটাকে আমি স্কোয়ার করব। মিডিল এলিমেন্ট কি? 2, 2 এর স্কোয়ার কত হবে? 2 দুগুণে 4, তাহলে 4-এ আমার হচ্ছে 121টা এসে স্টোর হবে। বোঝা গেল মিড স্কোয়ার মেথড? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলুন তো, প্রথম দিয়ে কথা কেটে গেছে পুরো। তুমি নেটওয়ার্ক খারাপ তোমার। আচ্ছা, মিড স্কোয়ার মেথড হচ্ছে ব্যাপারটা কিছুই নয়। ধরো আমাদের হচ্ছে, ধরো, আচ্ছা সাপোজ ধরো 144 আছে, 144 ধরো ধরো আছে, তো আমার মিডিল এলিমেন্ট কত? 4টা, 4-এর স্কোয়ার করবো, ঠিক আছে? 4 4-এ কত হয়? 16 হয়। 16 তো এখানে নেই বাবা, ঠিক আছে? তো সাপোজ ধরো 16 আছে, তাহলে 16 নম্বর এলিমেন্টে গিয়ে ওই 144টা এসে স্টোর করবে, ঠিক আছে? 144টা এসে ওই 16 নম্বরে এতে এসে স্টোর করলো। এটা হয়ে গেল আমাদের মিড স্কোয়ার মেথড। বোঝা গেছে? মানে মধ্যিখানে এলিমেন্টটাকে স্কোয়ার করব, যেটা আসবে সেটাতে গিয়ে হচ্ছে স্টোর করে দেবো, ব্যাস। তাহলে তো এখানে মোটামুটি 100টা ঘর নিতে হবে, কারণ যদি স্কোয়ার করি তাহলে সেই হ্যাঁ এলিমেন্টটা যদি না পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে হবে। এগুলো তাই জন্য তো বড় বড় মেথড, ঠিক আছে? এবার যেটা আছে ফোল্ডিং মেথড, ঠিক আছে? ফোল্ডিং মেথড, স্যার, হ্যাঁ বলো। কি হলো রে বাবা? ডিজিটি থাকবে নাম্বারগুলো? এনে, স্যার, হ্যাঁ বলো, এবার আরেকবার বলো। বলছি যে ডিজিট গুলো কি তিনটেই থাকবে এই মিড স্কোয়ার মেথডে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ইন্টিজারের তো আচ্ছা একটা আচ্ছা। রেঞ্জ হয়, ইন্টিজারের তো একটা রেঞ্জ হয়, হ্যাঁ হ্যাঁ সেই রেঞ্জের হ্যাঁ। মধ্যেই সমস্ত কিছু থাকবে, ঠিক আছে? এবারে 0 টু আচ্ছা আচ্ছা। 32,500 কত সামথিং একটা হয়, ঠিক আছে? অতগুলোর মধ্যেই থাকবে। দেন হচ্ছে কি আমাদের, ধরো হচ্ছে ফোল্ডিং মেথডটা কি? ফোল্ডিং মেথড কেমন? দেখো, ফোল্ডিং মেথড ইন্টারেস্টিং আছে। ধরো আমাদের একটা 0 to 19999 একটা হচ্ছে অ্যারে নিয়েছি, ঠিক আছে? 0 থেকে মানে 999, মানে 1000টা এলিমেন্টের একটা অ্যারে আছে, ঠিক আছে? এবার ধরো আমার হচ্ছে ইন্ডেক্স যে ভ্যালুটা এসছে,
এইটা আচ্ছা হ্যাঁ একটা জিনিস বলে রাখি, এই যে মিড স্কোয়ার আর ফোল্ডিং মেথডটা কি বলতো, কে মড এন কে মড টেনের পরে এগুলো আসে, ঠিক আছে? মানে করার পরে এইটা হচ্ছে ওই অ্যাপ যেটা আমরা হচ্ছিলাম না, ধরো 100 মানে ধরো হচ্ছে ছোট এলিমেন্টের জন্য, ঠিক আছে? তারপরে যে আমি এইটাকে আবার করছি এইটা, ঠিক আছে? ফোল্ডিং মেথড আর এইটা, ঠিক আছে? ধরো হচ্ছে আমার কাছে আছে হচ্ছে এরকম একটা নাম্বার সামথিং একটা 0 থেকে 999 একটা অ্যারে আছে ফোল্ডিং মেথডে ভাবো, আর আমার কাছে ডেটা এসছে তোমার 121451, এত বড় একটা ডেটা এসছে, কিন্তু আমার অ্যারের যে সাইজ ধরো এতটা, কিন্তু আমার এই ডেটাটাকে এই ইন্ডেক্সে আমাকে পুট করতে হবে, কি করে করব? এইটাকে আমরা করবো ফোল্ডিং মেথডে। যখন কি দেখো কি করবো, এই জিনিসটাকে ফোল্ড করে দেবো, মানে কি 121 আর মানে ভাগ করে দেবো, দুটো একটা ভাগ করলাম, ঠিক আছে? তাহলে আর 451 দুটোকে ফোল্ড করলাম, ভালো দুটো কাগজকে দুটো ফোল্ড করলাম, ঠিক আছে? ফোল্ড করে এবার এটাকে প্লাস করে দিই 112567415, তাহলে কি 572। দেখো 0 থেকে 999 এর মধ্যে আমাকে একটা এলিমেন্টে মানে ইন্ডেক্স নিতে হবে, 572 0 থেকে 999 এর মধ্যেই আছে, তাহলে কি 572 নম্বর ইন্ডেক্সে আমার হচ্ছে এইটা স্টোর করে যাবে 12145, এইটা হয়ে গেল আমাদের ফোল্ডিং মেথড। এগুলো অতটা তোমাদের ডিটেলসে নেই, জাস্ট আমি জানিয়ে রাখলাম, এগুলো তোমাদের হচ্ছে হয়তো পড়তেও পারে, আই থিঙ্ক পড়বে না, জাস্ট বলে রাখলাম দুটো মেথডও এক্সট্রা হয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাহ। আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের, এতক্ষণ তো হলো, এবার হচ্ছে কিছু প্রবলেমই আসছে না, এবার মানে হয়ে গেল, আমরা তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ভাই, আমাদের তো স্যার, হ্যাঁ বলো। আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব। ভাই আমার টিএনজি নেট চলছে, নেটওয়ার্ক কি করে প্রবলেম হবে? নেটওয়ার্ক তো ভালোই চলছে। আপনার মাঝে অন্যদেরকে মাঝে জিজ্ঞাসা নেটওয়ার্ক করুন। চেঞ্জ হচ্ছে স্যার। এবার কি ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু পরে আবার আপনি কথা বলবেন, মাঝে মাঝে কেটে যায়। হ্যাঁ নেটওয়ার্ক তো প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি। দেখো কত স্পিড দিচ্ছে, 40 Mbps স্পিড দিচ্ছে, তুমি বলছো নেটওয়ার্ক। আচ্ছা বাদ দাও। আচ্ছা এবার আসি আমরা হচ্ছে আমাদের প্রবলেমটা নিয়ে, ঠিক আছে? প্রবলেমটা কি, আমরা একটু মানে অলরেডি আগা করেছিলাম জিনিসটা। যদি আমাদের ধরো ডেটা আছে 0 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা কেটে গেলে বলবে, ঠিক আছে? তাহলে আমি আরো রিপিট করে দেবো, অসুবিধা নেই। ধরো আমাদের এইগুলো আমাকে ইনসার্ট করতে হবে, এটা আমাদের হ্যাশ টেবিল হয়ে গেল, এইখানে আমরা এইগুলো ইনসার্ট করব 24, দেন হচ্ছে 18, 28। আচ্ছা তো দেখো ইনসার্ট করবো যখন 26, ধরো কে মড 10 করেই করছি, সব থেকে ইজি মেথড, অত এ করার দরকার নেই, কে মড 10 করে ধরো ইনসার্ট করছি, তো 26 মড 10 6তে আমার আসছে, তো 26টা এসে আমার 6তে বসে গেল। 27 মড 10 করে 27টা আমার 7-এ এসে বসে গেল। 14টা আমার 4-এ এসে বসে যাবে, 14 মড 10 করে 4 আসে, তাহলে 4-এ এসে বসে গেল 14টা। দেন আসছে 24,
24 mod 10 করলেও তো আমার 4ই আসে, তাহলে এটা বাবা কোথায় বসবে? এ তো অলরেডি ভ্যাকেন্ট, কিন্তু আমাকে তো বসাতেই হবে, ঠিক আছে? তাহলে ধরো 24 নাম্বার যা রোল নাম্বার, তাকে খুঁজে পাবো না, থাকলে তাকে যদি না আমি টেবিলে রাখি বা ডেটাবেসে, তো আমাকে রাখতেই হবে তাকে। তখন আমরা কি করব? এই যে আমাদের প্রবলেমটা অকার হলো, এটাকেই হচ্ছে বলে কোলিশন। কোলিশন, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটাকেই বলে কোলিশন। এবার কোলিশন এলে আমাকে সলভ করতে হবে। কোলিশন সলভ করা যায়, তার মেথড হচ্ছে আমাদের দু রকমের। একটা হচ্ছে চেনিং, ঠিক আছে, আর একটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। ওপেন অ্যাড্রেসিং, আচ্ছা, চেনিংকে আমরা হচ্ছে বলতে পারি ওপেন চেন, ওপেন চেনিং, মানে আর একটা নাম। আর এটাকে বলতে পারি ক্লোজ চেনিং, ক্লোজড, CLOACD, চেনিং, ঠিক আছে? এবার ওপেন চেনিং এর একটাই প্রসেস আছে, চেনিং বললেই চেনিং, ঠিক আছে? কিন্তু ওপেন অ্যাড্রেসিং বা ক্লোজ চেনিং এর তোমার 3 রকমের প্রসেস আছে। একটা হচ্ছে লিনিয়ার প্রবিং, লিনিয়ার প্রবিং, ঠিক আছে? একটা হচ্ছে কোয়াড্রেটিক প্রবিং, মানে একটা ইকুয়েশন ফিকুয়েশন করতে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন পারফর্ম করতে হবে। দেন হচ্ছে আছে আমাদের ডাবল হ্যাশিং। ডাবল হ্যাশিং, বোঝা গেল জিনিসটা? কোলিশন কেন এলো, কখন এসছে, কি করছি, ঠিক আছে? আচ্ছা, কোলিশন তাহলে কখন হয় আমাদের হ্যাশ টেবিলে যদি বলি, তাহলে কোলিশন উইল অকার হোয়েন টু ডিফারেন্ট ভ্যালুজ আর ট্রাইং টু হ্যাশ অ্যাট দ্য সেম কি, সেম টাইম বা সেম কি যদি বলি, মানে কি দুটো ভ্যালু যদি এক জায়গাতেই আসতে চায় তখন একটা হ্যাশ টেবিলে, তখন সেটাকে বলে কোলিশন, ঠিক আছে? এটা কোলিশন বলে। আচ্ছা, এবার আমাদের প্রসেসটা আমরা স্যার আরেকবার বলুন। কোলিশন তাহলে কি সেটা আমি একবার জেনারেলাইজ করছিলাম। কোলিশন হচ্ছে যখন দুটো ভ্যালু বা একের বেশি ভ্যালু, আর কি দুটো নয় সরি, একের বেশি ভ্যালু যখন একই জায়গায় ঢুকতে চায়, মানে কি এইখানে কি হলো, 14 তো ছিল, 24 ঢুকতে চাইছে এখানে, বা 44 আছে, 44 ধরো ঢুকতে চাইছে এখানে, তখন এখানে কি হচ্ছে, কোলিশন অকার হচ্ছে। ধরো তোমার জায়গা অন্য কেউ বসে পড়েছে, তুমি কাকে করলে তো তো ধাক্কা দেবে তো, কোলিশন হচ্ছে একটা, ঠিক আছে? বা কি বলে একটা হচ্ছে, গোলযোগ হচ্ছে, যাই হোক। তো এইটাকেই বলে হচ্ছে এখানে হ্যাশিং এর কোলিশন, ঠিক আছে? এবার কোলিশন আমরা হচ্ছে সলভ কি করে করতে পারি, আমাদের এরকম দু রকম প্রসেস দিয়ে আমরা সলভ করতে পারি। একটা হচ্ছে ওপেন চেনিং আর একটা ক্লোজ চেনিং। ওপেন চেনিং এ শুধু চেনিংও বলতে পারি, দেন ক্লোজ চেনিং কে ওপেন অ্যাড্রেসিং বলতে পারি। এবার ওপেন অ্যাড্রেসিং এর 3টে প্রসেস আছে, লিনিয়ার প্রবিং, কোয়াড্রেটিক প্রবিং, আর হচ্ছে ডাবল হ্যাশিং, ঠিক আছে? আজকে আমি শুধু ওপেন চেনিংটা করাবো, দেন নেক্সট ডে শনিবার আমরা হচ্ছে এই 3টে করাবো, ঠিক আছে? তো চেনিং এ আসি। এই চেনিং এর জায়গাতে তোমাদের মানে আমাদের একটা চেন করতে হবে। ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে লিঙ্ক লিস্টের কনসেপ্ট লাগবে, ঠিক আছে? দেখো জিনিসটা কি হয়, তাই জন্যই আমি বলেছিলাম লিঙ্ক লিস্টটা ব্যাপারটা। আচ্ছা, CHI চেনিং, ঠিক আছে? সাপোজ ধরো আমাদের এগুলো কি আছে, 42, 19, 10, 12, ঠিক আছে? যাই হোক, ধরো কে মড 10 করে আমি নিচ্ছি, ইনসার্ট করছি কে
মড 10 করে আমি ইনসার্ট করব। আর আমার কাছে আছে হচ্ছে তোমার এই জিনিসটা আছে, টেবিলটা আছে, সরি টেবিলটা এখানে এত ছোট করলে হবে না। জিরো 1 2 3 সাপোজ ধরো এই টেবিলটা আছে আমার কাছে, ঠিক আছে, 4 5 6 7 8 9, যাই হোক কিছু দিন। আচ্ছা, তাহলে চেনিং করতে গেলে দেখো আমার কি করতে হবে, কে মড 10 করলাম, ঠিক আছে, কে মড 10 করে আমার কি হচ্ছে 42 মড 10 করে তোমার 2 আসছে, তাই তো, তাহলে 2তে আমি নর্মালি বসিয়ে দিলাম। দেন হচ্ছে আর কি, দেন আমাদের কি আছে 19 19 আসছে, 19 হচ্ছে আমার 9 হবে, 9তে আমি বসিয়ে দিলাম। 10 আসবে, 10-এ আমার কি হচ্ছে 0, 0টা 10-এ বসিয়ে দিলাম। 12, ঠিক আছে, যখনই 12 আসছে তাহলে আমাকে চেনিয়ে করতে গেলে তাহলে কি করতে হবে দেখো, তাহলে আমাকে 2-তে আসতে হবে, মানে 2-তে অবশ্যই 12 আসছে, তাহলে মড আমাদের কে মড 10 করলে আমার 2 হবে, তাই তো রিমাইন্ডার, তাহলে আমার 2-তে এসে 12টা বসবে। তাহলে এখানে যদি চেনিংয়ের কনসেপ্টটা লাগাই তাহলে কি করতে হবে দেখো, চেনিংয়ের কনসেপ্ট যদি লাগে আমাদের হচ্ছে এখানে আমাদের লিঙ্ক লিস্ট ইউজ করতে হবে, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারের সাথে লিঙ্ক লিস্টটা কানেক্ট করব, ঠিক আছে, মানে কি লিঙ্ক লিস্ট তো আমাদের এরকম হয়, এখানে ডেটা থাকে, ডেটা পার্টটা থাকে, এখানে লিঙ্ক পার্টটা থাকে, একটা হচ্ছে পরের সাথে অ্যাটাচ করে, আর ধরো এখানে আরেকটা লিঙ্ক আছে, এখানে হচ্ছে এদিকে লিঙ্কটার সাথে অ্যাটাচ করে, তাই তো, লিঙ্ক লিস্ট তো এরকমই হয়। তো ধরো আমি কি করব বলো তো, এই যে লিঙ্ক লিস্টে করতে গেলে আমাকে তাহলে এখানে হচ্ছে ইন্ডেক্সে আমাদের ডেটা রাখলে হবে না, ঠিক আছে, ইন্ডেক্সে আমাদের ডেটা রাখলে হবে না, আমাদের করতে হবে এখানে লিঙ্ক আমরা অ্যাড করতে হবে। তার মানে কি লিঙ্ক কিভাবে অ্যাড করব, ঠিক আছে, এখানে আমাদের থ্রু পয়েন্টার দিয়ে লিঙ্ক অ্যাড করতে হবে, মানে কি ধরো হচ্ছে দেখো, তাহলে এ বাবা, আচ্ছা যাই হোক, আচ্ছা, তো কে মড 10 করে দেখো আমাকে আমি আবার প্রথম থেকে ইনসার্ট গুলো করছি, এখানে লিঙ্ক অ্যাড করবো যেহেতু বললাম, তাহলে এখানে কেমন হবে দেখো, 42 প্রথমে এলো, 42 মড 10 করলে কি হয় 2 আসে, তাহলে মানে 42টাকে আমি এরকম লিঙ্ক লিস্টে নেবো, ঠিক আছে, লিঙ্ক লিস্টে নেবো, দেন হচ্ছে এর যে লিঙ্ক পার্টটা বা এর অ্যাড্রেস পার্টটা সেটা আমি হচ্ছে এখানে লিঙ্ক করে দেবো, ঠিক আছে, এই ইন্ডেক্স থেকে ইন্ডেক্সে, তার মানে কি পয়েন্টার লিঙ্কটা খালি ডেটা পার্টটা থাকবে, লিঙ্কটা থাকবে খালি, এ হচ্ছে এখানে লিঙ্ক করছে। দেন হচ্ছে 19 এলো, 19টা আসবে হচ্ছে 9-এর ঘরে, তাহলে 9 হচ্ছে 19টা আমি নিলাম একটা লিঙ্ক লিস্টে, দেন 19-এর যে এটা লিঙ্কটা আমি 9-এর সাথে 9-এর যে লিঙ্কটা আমি 19-এ করে দিলাম। এবার আছে 10, 10 যেহেতু আসছে 10 হচ্ছে 0-তে, 10টা এখানে হয়ে যাবে। দেন হচ্ছে 12, দেখো 42 আছে 12ও আছে, মানে একই জায়গায় ঢুকবে, তো এইখানে দেখো আর কলিশনটা হবে না, তাহলে 42 যেহেতু এখানে লিঙ্ক লিস্ট আমরা ইউজ করছি, তাহলে 42 থেকেও একটা লিঙ্ক বেরোবে নিশ্চয়ই, ওই লিঙ্কটা আমি কানেক্ট করে দেবো 12-এর সাথে, ঠিক আছে, এবার লিঙ্ক কানেক্ট করে দেবো মানে কি, প্রত্যেকটা একটা ডেটা যখন আমি লিঙ্ক ক্রিয়েট করছি তখন তার একটা অ্যাড্রেস হচ্ছে ধরো এর 100, এর ধরো 200, ঠিক আছে, মানে কি এই 200টা আমি এর সাথে অ্যাড করে দিলাম। লিঙ্ক লিস্টে এই কনসেপ্টটা জানো তো নাকি, এই কনসেপ্টটা বলে দিয়েছো তো, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এটা বুঝতে পারলে তো লিঙ্ক লিস্টে কি বললাম আমি, হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলছি লিঙ্ক লিস্টটা, তাই জন্যই জিজ্ঞাসা করছি বারবার, লিঙ্ক লিস্ট জানো তো।
আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। ওই 42টার মধ্যে হ্যাঁ, 42টার মধ্যে কি? 42টার মধ্যে কি আগে থেকেই 12র অ্যাড্রেসটা স্টোর হয়ে থাকতো? না, কেন আগে থেকে স্টোর হয়ে থাকবে? আমাদের তো হচ্ছে 12টা হচ্ছে তো পরে মানে পরে আসবে না, তাহলে কি করব? হ্যাঁ, এটা তুমি ভালো কনসেপ্ট করেছো। তার জন্য আমাকে লিঙ্ক লিস্টটা একটু বোঝাতে হবে তোমাকে। দেখো, আমি তো ডাইরেক্ট 42-এর পর থেকে 12টাকে জুড়তে পারি, এটা তো করতেই পারি। 42-এর তো লিঙ্ক তো আমার কাছে আছে, তাহলে 42-এর লিঙ্কটার সাথে আমি কিভাবে ট্রাভার্স করবো? এখানে লিঙ্ক লিস্ট কেমন ভাবে হয়? 2-এতে আসবে প্রথমে, 2 থেকে কি আছে, 2-এর লিঙ্কে আছে 42, ঠিক আছে? 42-এর লিঙ্কে চলে যাবো, আমি 12কে অ্যাড করে দেবো, এরম তো হয়। আর লাস্টে জিনিসটাকে নাল করে দেয় একটা। বুঝতে পারলে? হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, সঞ্চিতা কি বলছিলে বলো। কিছু বলিনি তো। কি 42-এর লিঙ্ক ফিঙ্ক কি বলছিলে একটা? ও, আমি বলছিলাম যে এই 12 না সরি, 42-এর মধ্যে কি আগে থেকে 12র অ্যাড্রেসটা কি স্টোর থাকবে, ওটাই না জিজ্ঞাসা না, 12 করছিলাম। তো পরে এলো, আমরা তো পরের জিনিস তো আগে জানতে পারবো না, এগুলো তো ইউজার ইনপুট দিয়ে নিতে হয় না। 12টা নেবো, তারপর তো গিয়ে 42-এ পরে যাবো। আচ্ছা, তার আগে আমি আমি মানে 12টা যখন হুম, দাঁড়াও 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 12টা যখন ওই 2 এর দাঁড়াও, লিঙ্ক লিস্ট আমি একটু বলি। লিঙ্ক লিস্ট হচ্ছে আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? এখানে হচ্ছে অ্যারের মতোই জিনিস হবে, কিন্তু অ্যারের যে প্রত্যেক একটা মানে পুরোপুরি একটা স্ট্রাকচারাল একটা ইয়ে থাকতো, মানে এক জায়গায় দিয়ে সব স্টোর করতাম, লিঙ্ক লিস্ট ওরকম নয়। এখানে হচ্ছে পরপর একটা একটা মানে ওই ভেবে রাখো তোমাদের অ্যারের মতো ইন্ডেক্স, ঠিক আছে? প্রত্যেকটা ইন্ডেক্স এরকম আলাদা আলাদা পার্টে থাকবে। মানে ধরো একটা মেমোরি আছে আমাদের, কম্পিউটার মেমোরি, এইখানে ধরো একটা মেমোরির এই পার্টটা ধরো হচ্ছে এর একটা সাপোজ অ্যাড্রেস আছে এই জায়গাটা, ঠিক আছে? এর অ্যাড্রেসে একটা স্টোর হলো, এর অ্যাড্রেসে একটা স্টোর হলো, এখানের অ্যাড্রেসে একটা স্টোর হলো। কিন্তু অ্যারে কি হতো, সব পাশাপাশি স্টোর হতো, সব পাশাপাশি স্টোর হতো, তাই তো? কিন্তু লিঙ্ক লিস্টে এরকম ব্যাপার নেই, তাই জন্য এটাকে বলে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা বলতে পারো, আবার লিনিয়ার ডেটা স্ট্রাকচারও বলে সামটাইম, ঠিক আছে? লিঙ্ক লিস্টে দু রকম জিনিসই বলতে পারে। আর লিনিয়ার ডেটা স্ট্রাকচার বা নলে এটা কোশ্চেন আসতে পারে তোমার দিয়েছে, ঠিক আছে? যেটা হচ্ছে ওয়াই লিঙ্ক লিস্ট ইজ কল্ড বোথ লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, কেন লিঙ্ক লিস্ট বলা হয়, ঠিক আছে? এর একটা কোশ্চেন আসতে পারে। তো লিনিয়ার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার এই জন্যই বলা হয়, কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে মানে স্টোরেজের জন্য, মানে তোমার স্টোর যে এলিমেন্টটা, তাই জন্য মানে কি, মানে অ্যাড্রেসটা কি হচ্ছে, লিঙ্ক লিস্টের অ্যাড্রেস কেমন হয়? দেখো, অ্যাড্রেসটা তোমাকে বুঝতে হবে। একটা অ্যারের ধরো অ্যাড্রেস হচ্ছে তোমার কি হয়, ধরো এটা হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে, ঠিক আছে? ক্যারেক্টার অ্যারে তোমার সাইজ হচ্ছে 1 বাইট, তাই তো? তোমার ধরো ফার্স্ট যে বেস অ্যাড্রেসটা হচ্ছে তার 100 সাইজ, এগুলো আমি হচ্ছে সিএতে পয়েন্টারের সময় পড়াবো, ঠিক আছে? এটা আমি অ্যারেটা দেখাচ্ছি, 100 তোমার সাইজ হচ্ছে, তাহলে পরের যে সাইজটা হবে, পরের ইন্ডেক্সের যে সাইজটা হবে ঠিক এক করে বাড়বে, 101, 102, 103, 104। তাহলে কি, একটা পর পর একটা ব্যাপার আছে, মানে পর পর একটা অ্যাড্রেসের ব্যাপার আছে। তোমাদের যেমন কলোনি হয় বা ওয়ার্ড হয় না, এক নম্বর, 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, যেমন সামথিং হয়, ওরকম টাইপের পর পর একটা অ্যাড্রেসের ব্যাপার আছে, ঠিক আছে? এটা ধরো একটা ব্যাপার আছে অ্যারের ক্ষেত্রে। কিন্তু লিঙ্ক লিস্টে কি ব্যাপার আছে, লিঙ্ক লিস্ট ওরকম ব্যাপার নেই। লিঙ্ক লিস্ট এটা বলছিলাম, এটা মেমোরি বলছিলাম। তোমার এই প্রত্যেকটা ইন্ডেক্স এরকম আলাদা আলাদা থাকতে পারে। এইখানে একটা আছে, 10 কিলোমিটার দূরে আর একটা আছে, ধরো সাপোজ ভাবো, ওই মাসির বাড়ি মামার বাড়ি ভাবো, ঠিক আছে? ওরকম কাইন্ড অফ।
ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের লিঙ্ক লিস্টের ব্যাপার। তাই জন্যই এটাকে এই যে কাছাকাছি নেই, তাই জন্যই বলা হচ্ছে মানে কি কাছাকাছি নেই হতে পারে কি হবে, ধরো 100 আছে, এইটা ধরো 200 হয়ে গেল, এটা ধরো 400 হয়ে গেল, আবার এটা ধরো 500 হয়ে গেল, কিন্তু পরপরই আছে, সব কানেক্ট আছে লিঙ্কটে। ঠিক আছে, কিন্তু যখন আমরা ট্রাভার্স করবো সব পরপরই করতে পারবো, এইটার পরে এইটা যাবো, এইটার পরে এইটা যাবো, এইটার পরে এইটা যাবো। ঠিক আছে, কিন্তু আমরা মানে অ্যাড্রেসটা কিন্তু ডিফারেন্ট, মানে অনেক বড় দূরে দূরে আছে। এই জন্য এই যে অ্যাড্রেসটার জন্য এটাকে বলে নন লিনিয়ার। কিন্তু যে সার্চ করতে পারবো ট্রাভার্সিং, মানে ট্রাভার্স করতে পারবো তাড়াতাড়ি, মানে একের পর এক, সেই জন্য বললে আমাদের লিনিয়ার। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের ইন্টারভিউতেও আসে। ঠিক আছে, এইটা হচ্ছে হয়ে গেল লিঙ্ক লিস্টের এটা। এবার ব্যাপারটা যেটা তুমি বলছিলে, এবার লিঙ্ক লিস্টে একটা কি থাকে, লিঙ্ক লিস্টে তোমার হচ্ছে কনসিস্ট অফ টু, মানে তোমার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ডেটা পার্ট, একটা হচ্ছে লিঙ্ক পার্ট। ঠিক আছে, এই যে আমি বলছিলাম না একের পর এক লিঙ্ক করবে, সেরকম ব্যাপারটা আমি বলতে চাইছি। ডেটা পার্টটা কি থাকে, আমাদের নর্মাল যে ইন্ডেক্সে আমরা ভ্যালুগুলো স্টোর করি, ঠিক আছে, ধরো 10, 20, 30 যেগুলো আমরা অ্যারেতে নিই আর কি এলিমেন্টগুলো। এবার লিঙ্ক পার্টটায় কি থাকে, ওই পরের যে আমাদের ইন্ডেক্সটা হবে, ঠিক আছে, সেই ইন্ডেক্সের অ্যাড্রেসটা এখানে স্টোর থাকে লিঙ্ক পার্ট। ঠিক আছে, এবার সাপোজ ধরো আমি হচ্ছে আমি এই ডেটাটা ইনসার্ট করবো 500, 100, 200, 300। সাপোজ আমি হচ্ছে এই ডেটাটাকে আমি ইনসার্ট করবো লিঙ্ক লিস্টে, থ্রু লিঙ্ক লিস্ট। ঠিক আছে, তো প্রথমে আমাকে কি করতে হয়, 500 ইনসার্ট করতে গেলে, ঠিক আছে, 500 ইনসার্ট করতে গেলে দেখো আমাকে দেখতে হবে আমাদের কি লিঙ্ক লিস্টটা নাল আছে কিনা, মানে নাল ফাঁকা আছে কিনা। আমি ধরো একটা লিস্ট নিয়েছি এল বলে, ঠিক আছে, এলটা এখন কি আছে, নাল আছে, মানে এলে কোনো ডেটা নেই। ঠিক আছে, এলে কোনো ডেটা নেই, এলের লিঙ্কও নাল, এলটা গোটাটাই নাল। বুঝতে পারছো তো আমি কি বলছি, একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এবার ধরো 500 ইনসার্ট করবো, কি করে ইনসার্ট করবো আমরা দেখবো, যে আমাদের লিঙ্ক লিস্টে একটা কি থাকে, স্টার্ট বলে থাকে। ঠিক আছে, START স্টার্ট, আর স্টার্টই থাকে, সাপোজ এন পরে দেখাচ্ছি, যাই হোক। স্টার্টটা আমাদের কি নাল আছে, ইয়েস, আমাদের স্টার্টটা প্রথমে আমাদের নালই আছে। ঠিক আছে, এইভাবে ইনসার্ট করতে স্টার্টটা আমাদের নালই আছে। ঠিক আছে, স্টার্টটা এখন কিছু নেই, এখন তো 500 ইনসার্ট হয়নি, তাই তো। তো এবার কি করব, স্টার্ট যেহেতু নাল আছে, তাহলে স্টার্টটাকেই করে দেবো আমরা 500। স্টার্ট ইকুয়াল টু ধরো 500 করে দিচ্ছি, একটা লিঙ্ক ধরো একটা নোড নিয়েছি, সাপোজ ম্যালক ফ্যালক দিয়ে নিতে হয়। ঠিক আছে, ওটা এটার সাথে পড়বে হয়তো, যাই হোক। তো 500টা আমাদের হচ্ছে, তাহলে এখানে ঢুকলো, এইভাবে করতে হয়, হ্যাঁ, প্রপার স্টেপটা এরকম ভাবে করতে হয়। তাহলে 500টা এখানে ঢুকলো, প্রথম নোড। স্যার, হ্যাঁ বলো। এই স্টারটাকে কি হেড বলে? ইয়েস, ওই স্টার্টটাকে হেড বলি। ওই হেড আর স্টার্ট একই, আমরা স্টার্ট দিয়ে করেছি, তোমাদের হয়তো হেড দিয়ে করিয়েছে, ওই স্টার্টই হেড বলো, হেডটা নাল সাপোজ। হেড মানেই তো প্রথম শুরু, তাই তো। আচ্ছা, হ্যাঁ আমি স্টার্ট দিয়েই করেছি, তাই জন্য স্টার্ট স্টার্ট বলা হচ্ছে, যাই হোক। তো ধরো ওই সাপোজ ধরো হেড, তাহলে কি করে দেবো, এইটাকে এই নোডটাকে আমি হেড নোড বলবো তাহলে, বা স্টার্ট নোড বলতে পারো, যা ইচ্ছা। আচ্ছা, তাহলে এর লিঙ্কটা এখন কি হবে, এর লিঙ্কটা এখন থাকবে নাল। ঠিক আছে, নালের সাইন এটা বা এনইউএল এরও লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, দেন এবার আমাদের এলো হচ্ছে, এর ধরো একটা অ্যাড্রেস আছে, ধরো 10 অ্যাড্রেস। ঠিক আছে, তো অ্যাড্রেসগুলো লিখতে হবে, হ্যাঁ, যখন ইনসার্ট ফিনসার্ট দেখাবে অ্যাড্রেসগুলো অবশ্যই লিখবে লিঙ্ক লিস্টে। তাহলে এর 10 অ্যাড্রেস আছে, বোঝা গেছে। এবার ধরো আমি হচ্ছে 100 ইনসার্ট করব প্রথমে, তাহলে সেম আমাদের অ্যাপ্রোচ হলো, চেক করতে হবে হেড বা স্টার্টটা কি নাল, না আমাদের হেড বা স্টার্টটা নাল নয়। ঠিক আছে, এবার দেখতে হবে হেড বা স্টার্টের হচ্ছে লিঙ্কটা কি নাল, ইয়েস, লিঙ্কটা আমাদের নাল। যে লিঙ্কটা পার্ট আছে সেটা নাল পার্টে চলে গেছে, মানে তার কোনো আর কি শাখা নেই এখনো পর্যন্ত। ঠিক আছে, এরপরে কিছু নেই, তাহলে কি করব, ওই লিঙ্কে করে দেবো আমি হচ্ছে এই নোডটা। তাহলে কি করব, তাহলে দেখো 500 হলো, 500-র একটা অ্যাড্রেস আছে ধরো 10। ঠিক আছে, এটা হেড নোডই আছে, হেড কখনো চেঞ্জ হবে না, একদম ফার্স্ট নোডটাই হেড নোড। দেন হচ্ছে এর লিঙ্কটা করে দেবো নাল থেকে, নাল থেকে করে দেবো তোমার এইখানে, কি করবো এখানটা 100 করে দেবো। এবার 100-র লিঙ্কটা তখন কি হবে বলতো, 100-র লিঙ্কটা তখন নাল করে দেবো। আর 100-র যে অ্যাড্রেসটা ধরো 20 অ্যাড্রেস, তাহলে এই যে লিঙ্ক পার্টটা এখানে তোমার 20 থাকবে। ঠিক আছে, এই যে লিঙ্ক করে দেবো বলছি না, এই যে অ্যাড্রেসটা আর কি এখানে স্টোর থাকে এই জায়গাটা, লিঙ্ক পার্টটা, বোঝা গেল। এবার দেখো এর কোনো তো আর কি লিঙ্ক পার্ট নেই, তাহলে কোনো অ্যাড্রেসও স্টোর নেই, তাহলে কি আছে এখানে,
নাল আছে, NULL। ঠিক আছে, বাকি আমরা সি এর ভাষায় কি বলি, ব্যাকস্ল্যাশ জিরো, তাই তো? এখানে কিন্তু নালই বলবো। হ্যাঁ লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ব্যাকস্ল্যাশ জিরো কাজ করে না, নালই কাজ করে, NULL বড় হাতে। ঠিক আছে, দেন এবার কি আছে, 200 আছে, 200 ইনপুট করব। 200 দেখো, 200 ইনপুট করবো, দেখো আবার প্রথম থেকে চেক করবো, হেডটা কি নাল আছে, না হেড নাল নেই। হেডের লিঙ্কটা কি নাল আছে, না লিঙ্ক নেই, নাল নেই। ঠিক আছে, তাহলে আমরা এবার কি করব, ট্রাভার্স করব, একটা পয়েন্টার এগোবো। ঠিক আছে, পয়েন্টার তাহলে আমাকে এখানে এলো, দেন আমার এখানে এলো, এর লিঙ্কটা কি নাল আছে, কত অবধি পয়েন্টারটা যাবো, যতক্ষণ না তার লিঙ্কটা নাল পাচ্ছি তত অবধি পয়েন্টারটা যাবো। ঠিক আছে, এইখানে যখন পয়েন্টারটা এলো, এবার চেক করছি পয়েন্টারে এর লিঙ্কটা কি নাল, ইয়েস এর লিঙ্কটা নাল। তাহলে কি হচ্ছে, এর লিঙ্কটা চলে যাবে হচ্ছে আমাদের এইখানে। তাহলে কি অ্যাড হবে, আমাদের 200টা অ্যাড হবে। তারপর 200 লিঙ্কটা আমি নাল করব। ঠিক আছে, মানে অ্যাড করব, এক একটা করে নালও করব, নালটা কিন্তু ছেড়ে দিলে চলবে না। ঠিক আছে, দেন হচ্ছে কি হবে, আমার এখানে এর অ্যাড্রেসটা একটা সিমিলারলি অ্যাড্রেস আছে, তাহলে এর অ্যাড্রেসটা তোমার হচ্ছে এখানে চলে আসবে নিশ্চয়ই নালের জায়গায়। যখনই লিঙ্কটা যখন করে দেবো না, তখনই অ্যাড্রেসটা আর কি চলে আসবে তাহলে। ঠিক আছে, মানে এইভাবে আমরা কোডে লিখি। ব্যাপারটা হচ্ছে কি, তোমার ওই কি বলবো, এখানে তোমার হচ্ছে ধরো একটা পয়েন্টার পি বলে আমি এগোচ্ছি, যেমন I++ হতো আমি ধরো পি বলে এগোচ্ছি, পি এর লিঙ্কটা হয়ে যাবে তোমার হচ্ছে এইটাকে ধরো আমি নতুন একটা টেম্প বলে নিই। ঠিক আছে, পি এর লিঙ্কটা হয়ে যাবে টেম্প। ঠিক আছে, তাহলে মানে কি পি এর মানে কি হচ্ছে, লিঙ্কটা তার মানে কি এখানে শুধু এই অ্যাড্রেসটাই আর কি স্টোর হবে টেম্পে এখানে। দেন তোমার টেম্পটা হয়ে যাবে ধরো পি করে দিলাম পুরোপুরি, মানে এই পয়েন্টারটা এখানে নিয়ে চলে এলাম লাস্টে। ঠিক আছে, এইভাবেও করতে পারি। এবার কি করব, এরপরে এটা ফাঁকা আছে যেহেতু, এরপর থেকে পি থেকে ডাইরেক্ট শুরু করতে পারি, বা আমি আবার প্রথম থেকে করতে পারি। এবার মানে মানে বলতে চাইছি আর কি, এবার ধরো 300 যখন ইনসার্ট হবে, তখন কি হবে, আমি প্রথম থেকে দেখতে পারি, বা এখানে পিটা আমি অলরেডি এখানে নিয়ে চলে এসেছি, পি এর লিঙ্ক নাল বলে, তাহলে পি থেকেও ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারি। মানে কি করবো, পি এর হচ্ছে লিঙ্কটা করে দেবো আমি হচ্ছে ধরো টেম্প, টেম্প মানে কি এখন 300টা। ঠিক আছে, টেম্পের লিঙ্ক করবো নাল। ঠিক আছে, আর টেম্প ইজিক্যাল টু করে দেবো পি, তাহলে পিটা এখানে এখানে চলে এলো। সিমিলারলি আবার যখন এখান থেকে ইনসার্ট করবো, স্যার 300 যে ইন্ডেক্সটা আছে মানে 40, ওই ইন্ডেক্সটা ওই 200 পাশে যে নালটা ওইখানে চলে যাবে। হ্যাঁ এগুলো ইন্ডেক্স নয়, এটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস মানে এর একটা বাড়িতে অ্যাড্রেস থাকে সব জায়গায়, মেমোরি, এগুলো অ্যাড্রেস থাকে। এখানে আমরা 200 400 বলে বোঝাচ্ছি, এই 20 30 বলে বোঝাচ্ছি, তো অ্যাড্রেস হয় হচ্ছে অ্যালফা নিউমেরিক। ঠিক আছে, অ্যালফা নিউমেরিক্যাল অ্যাড্রেস হয়, মানে কি ধরো UABZ@, এরকম একটা সাপোজ অ্যাড্রেস থাকে, 1 2 3। ঠিক আছে, এরকম অ্যাড্রেস হয়, কিন্তু আমরা সহজে থিওরিটিক্যালি আমরা ওই 10 20 30 এইভাবেই ধরি। ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়, তুমি যা ইচ্ছে ধরতে পারো, এখানে তুমি 100 200 ধরতে পারো, 1000 1200 ধরতে পারো। ঠিক আছে, মোদ্দা কথা হচ্ছে এই যে অ্যাড্রেসটা আছে, লিঙ্ক পার্টে হচ্ছে অ্যাড্রেসটা স্টোর হয়। ঠিক আছে, বেসিক্যালি দেন হচ্ছে ডেটা পার্টটা তো ডেটাই থাকবে। ঠিক আছে, ডেটা পার্টটা তোমার ডেটাই থাকবে, আর ওখানে হচ্ছে অ্যাড্রেসটা স্টোর হয়। আশা করি লিঙ্ক লিস্টটা মোটামুটি বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার। বোঝাতে পেরেছি তো। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে কনসেপ্ট আমি বোঝালাম, হ্যাঁ স্যার। এইটা ওইখানে ভাবো কি হচ্ছে। তাহলে কি হচ্ছে, এইখানে তাহলে এলে কি হতো, তাহলে 42 ছিল, 42 এর একটা লিঙ্ক ছিল, লিঙ্কটা তো নাল ছিল, তাহলে নালেতে তোমার হচ্ছে মানে ওইটা হচ্ছে তোমার 42-এর সাথে তোমার 20-র অ্যাড্রেসটা জুড়ে যাবে, আর 20 কেন বলছি, 12-র অ্যাড্রেসটা জুড়ে যাবে, দেন 12-র লিঙ্কটা তোমার নাল হয়ে যাবে। আবার ধরো 32 যখন আসবে, এই 12-র পরে হচ্ছে 32টা জুড়বে, 32-এর লিঙ্কটা তখন নাল থাকবে। সিমিলারলি 62 ধরো এলো, সরি 62, হ্যাঁ 62 এলেও হবে। ঠিক আছে, মানে 2 যখনই থাকবে 10 দিয়ে তখনই আসবে, তো 62 এখানে আসলো, তখন এন্ড লিঙ্কটা নাল হয়ে যাবে, এরম ব্যাপার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মেঘার কি ঘুম পেয়ে গেছে নাকি, হ্যাঁ সে এরকম করছে কাঁদতে, না স্যার, জেগেই আছি। সন্ধ্যেবেলাও ঘুম পেয়ে যায়, দুপুরবেলাও ঘুম পেয়ে, না স্যার, জেগে আছি। বাহ। বোঝা গেছে তো সব, তাহলে এবার বাদ বাকি আমাদের দুটো হ্যাঁ 3টে জিনিস আছে যেটা ওপেন এতে, ওটা আমরা নেক্সট দিন করবো, আজ থাক তাহলে এত অব্দি।